আমার সামনেই যে চারাটা দেখতে পাচ্ছেন, এই যে হাতে ট্রেটা দেখেন, এইটা হলো বিজলি প্লাস 2020 জাতের একটা মরিচ। যারা এই বর্ষার মধ্যে মরিচ চাষ করবেন ভাবছেন ভাবছেন কি জাত করলে টিকবে বা কি জাত করলে টিকবে না, তাদেরকে বলবো যে বিজলি প্লাস 2020 দেন, পুরো কয়েলটা হয়ে গেছে। এই জাতটা অনায়াসে লাগাতে পারেন। শুধু এই জাত না, বেশ কিছু জাত আছে বর্ষায় টিকে থাকার মতো। তার মধ্যে অন্যতম বিজলি প্লাস 2020, সুপার হট, রেড হট, তারপর হলো ডিজি 1717, মেঘমা, ফায়ারবক্স। এই জাতগুলো অনায়াসে করতে পারেন। তবে ফায়ারবক্স যারা করবেন ভাবছেন, এদের জন্য আমি বলতে চাই যে আসলে মরিচ সাধারণত মরিচ বেগুন শীতকালীন সবজি। কিছু জাত আছে যেটা অধিক তাপমাত্রা সহনশীল এবং বর্ষার মধ্যেও টিকে থাকে। আপনারা যেই জাতই করেন না কেন, পরিকল্পিতভাবে করতে হবে। আপনি যদি সনাতন পদ্ধতিতে করতে চান, সেই মান্দাতার আমল থেকে আমাদের পূর্বপুরুষরা যে করে আসতেছে যেভাবে, সেইভাবে যদি চাষাবাদ করেন, দেখবেন যে আপনার একবার দুইবার তিনবার ফলন উঠানোর পর আস্তে আস্তে গাছগুলো শেষ হয়ে যাচ্ছে। হয়তো 3-4 মাস 6 মাসের বেশি টিকতেছে না। একটা গাছ মিনিমাম 2 মাস লাগে হলো ফলন দিতে। ফার্স্ট হারভেস্ট যখন আপনি করবেন, দেখবেন যে অলরেডি গাছের বয়স 2 মাস পার হয়ে গেছে। তারপরে গিয়ে যদি দেখা যায় যে আর 3 মাস বা 4 মাস ফলন দেয়, 3-4 বার 5 বার হয়তো ফলন উঠানো যায়। এর ভিতরেই গাছটার জীবনকাল শেষ হয়ে যায়। এখন আপনি আধুনিক পদ্ধতিতে যদি চাষাবাদ করেন, যেমন আপনি জমিতে মালচিং ব্যবস্থা করলেন, তারপর হলো আপনার জমি শোধন করে নিলেন, নিয়ে মালচিং দিয়ে তারপরে হলো আপনি চাষাবাদ করলেন, এবং যে আধুনিক কিছু পদ্ধতি আছে, যেমন জমির সেচ ব্যবস্থা, এটা যদি আপনি ঠিক রাখলেন, তারপরে হলো জমির খাবার নিয়মিত যদি দিলেন, তাহলে দেখবেন যে গাছটা সহজে মারা যাচ্ছে না। এমনও এরকম রেকর্ড আছে যে এই জাতগুলো প্রায় 1 বছর ভরে ফল দিচ্ছে। অনেক জায়গা আছে। আমরাও হলো পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে দেখানোরও চেষ্টা করেছি যে এক বুক করে হয়ে গেছে এক একটা গাছ। সেটা 35 দিন বা 40 দিন থেকে ফলন দেওয়া শুরু করেছে, দীর্ঘ প্রায় 8 মাস 10 মাস পর্যন্ত ফলন দিয়ে আসছে এরকম। এখন হলো আমাদের জমি কম, কিন্তু আমাদের ফলন বেশি প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, এটা আপনারা জানেন যে আজ থেকে 50 বছর আগে মানুষ ছিল 7 কোটি, আর এখন 50 বছর পরে এসে মানুষ হয়ে গেছে 20 কোটি। কিন্তু জমি কিন্তু 1% বৃদ্ধি পায়নি, মানুষ প্রায় 3 গুণ হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের হলো অল্প জমিতে বেশি ফলন যেই সব ফসলে হবে বা যেই সব জাতে হবে, যেই পদ্ধতিতে হবে, সেই পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আমাদের কাছে যেই সব চারা পাবেন আপনারা, সবজির চারা, মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি বা পেঁপে কলা যাই বলেন না কেন, এই সবই উচ্চ ফলনশীল এবং দেখবেন একটা গাছে প্রচুর পরিমাণের ফল হয়। সেই আমাদের যে আগে যে উপসি জাতটা ছিল যেগুলা, এইগুলাতে দেখা যায় একটা গাছে হয়তো সারা বছরে বা 6 মাসে 1 কেজি মরিচ হারভেস্ট করা যেত বা 1.5 কেজি হারভেস্ট করা যেত। আর এই মরিচ গাছগুলোতে একটা গাছে দেখা যায় যে 1 বছরে প্রায় 5 থেকে 7 কেজি 4 কেজি 8 কেজি 10 কেজি পর্যন্ত মরিচ হারভেস্ট করা যায় একটা গাছ থেকে। প্রিয় বন্ধুগণ, একটা গাছ যদি দীর্ঘদিন বেঁচে থাকে, ফলন দিতে থাকে, একবার একটা গাছ থেকে দেখবেন আপনি মরিচ হারভেস্ট করছেন, একটা গাছ থেকে কম করে হলেও 200 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম, কোনো কোনো গাছ থেকে 400 গ্রাম পর্যন্ত একবারেই উঠানো যায়। যারা মোটামুটি চাষাবাদে অভ্যস্ত, চাষাবাদ সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই জানেন যে একটা গাছে কি পরিমাণের মরিচ হয়। হাইব্রিড জাতগুলো, ম্যাক্সিমাম জাতগুলোই খুব ভালো ফলন দেয়, এবং আমরাও সবসময় চেষ্টা করি
যেই জাতগুলো সব থেকে ভালো ফলন দেয় সেই জাতগুলোই হলো আমরা উৎপাদন করে থাকি এবং আমরা চেষ্টা করি কৃষকদের কাছে পৌঁছানো এবং সঠিক মেসেজটা দেওয়ারও চেষ্টা করি। সেটা আমরা বিভিন্ন কৃষকের কাছে গিয়েও আমরা হলো তাদেরকে মেসেজটা পৌঁছাই, অনলাইনের মাধ্যমে পৌঁছাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের দ্বারা যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন, এতেই আমরা মনে করি যে আমরা ধন্য। আমরাও ব্যবসা করতেছি, এখান থেকে আমি নিজের কি বলে পুঁজি বিনিয়োগ করে এখান থেকে কিছু আর্নও করছি, পাশাপাশি চেষ্টা করছি যে আমার কাছ থেকে যারা চারা নিচ্ছে, যেই কৃষকরা হলো চাষাবাদ করছে, তাদের কাছেও আমি একটা মেসেজ পৌঁছে দেওয়া এবং তাদের জমি থেকে যেন অন্তত কিছুটা হলেও ফসল তারা বেশি পায় আগের তুলনায়। যখন দেখা যাবে যে একটা পরিমাণ খরচ করে, একটা সময় কৃষিতে এরকম ছিল যে যা খরচ হচ্ছে ওই পরিমাণ অর্থ ফসল থেকে আসতেছে না। এখন দেখেন হাইব্রিড যারা চাষাবাদ করছেন তারা অন্তত কিছুটা হলেও এইখান থেকে বেনিফিট পাচ্ছেন। এবং যারা মরিচ চাষ করেন দীর্ঘদিন যাবত, আপনি যদি তাদের কাউকে জিজ্ঞেস করেন যে আপনি মরিচ বাদে অন্য চাষ কেন করেন না, সে জবাব দিবে এরকম যে মরিচ আসলে দীর্ঘদিন যদি থাকে একটা না একটা সময় দাম ভালো পাওয়া যায়। তা আমি 2-3 বার যদি ভালো দামে যদি মরিচ বিক্রি করতে পারি, তাহলে আমার 40% জমির থেকে মিনিমাম 1-1.5 লাখ টাকা লাভ হয়ে যায়। এইটা অন্য কোনো ফসল থেকে খুবই কম। যেমন আপনি আলু করেন, ধান করেন, গম করেন, পাট করেন, আর যাই করেন না কেন, অন্য যেই চাষগুলো আছে কৃষি, এই চাষগুলোতে মরিচের থেকে অন্য ফসলে বেশি আসে না। মরিচটা দেখা গেল যে আপনি 6 মাস বা 8 মাস হারভেস্ট করলেন, এর ভিতরে 2 মাস আপনি দাম ভালো পেয়েছেন, তাতেই দেখবেন যে 2 মাসে অন্তত এখান থেকে প্রায় 1-1.5 লাখ টাকা বের হয়ে আসবে। আপনার এই 8-10 মাসে হয়তো 40 শতক জমিতে খরচ করবে 40,000 টাকা, 35,000 টাকা। নিজে পরিশ্রম করলে হয়তো আরো একটু কম করবে। 40,000 টাকা খরচ করে যদি আপনি ওইখান থেকে 1 লাখ টাকার মতো লাভ করতে পারেন বা 1.5 লাখ টাকার মতো লাভ করতে পারেন। এই যেমন কয়েকদিন আগে হুট করে মরিচের দাম হয়ে গেছে 300 টাকা করে। আমার এক পরিচিত ভাই আছে, উনি হলো আমার এখান থেকে চারা নিয়ে মাঝে মাঝে মরিচ, মাঝে মাঝে বলতে রেগুলারই উনি মরিচ চাষ করেন। ওনার ভাষ্যটা এরকম ছিল যে আমি একবারেই হলো 1,40,000 টাকার মরিচ বিক্রি করেছি এবং আমার হলো এইটা হলো লাভ। বাকি যেটা আছে এটা বিক্রি করে আমার ধরেন খরচটা উঠে আসলো, তাতেই আনাম। আমার যদি খরচ উঠে আসে তাতেই আনাম, আর যদি ভালো দাম পাই তাহলে আরো লাভ হবে। এই জন্য সে প্রতিনিয়ত মানে প্রতি বছর ওনার হলো চাষাবাদ শুধু মরিচই চাষাবাদ করেন। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকেও বলবো যে যারা মরিচ চাষ করেন বা করবেন ভাবছেন, অবশ্যই প্রপার মানে চাষাবাদটা শিখে তারপরে করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আর এর জন্য যদি আমাদের কোনো হেল্প আপনাদের প্রয়োজন পড়ে, আমরা সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। যোগাযোগ করবেন আমাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।